কথা বলেন। কখন যেন হঠাৎ করে বিন বেজে ওঠে, রাতের অন্ধকারে উঠতে পারে কিনা? কথা বলেন, পারে? রাতের অন্ধকারে, গভীর রাত্রি, শেষ রাত্রি, সন্ধ্যা রাত্রি, দুপুরে, সফরের মধ্যে, আহারের মধ্যে কখন যেন বেজে ওঠে। ওরে বেজে উঠলেই আমাদের সবারই চলে যেতে হবে কিনা? কেউ আমরা দুনিয়াতে থাকবো? জোরে বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু আবু বকর, হযরত আলী, আমার ফারুক, সমস্ত সাহাবাগণ একসঙ্গে হইয়া মৌতের আলোচনা করতো। কিসের আলোচনা? ওরে মৌতের আলোচনা করতো সব সাহাবীরা একসঙ্গে বসে। মৌতের আলোচনা করিয়া সবাই গোড়াগড়ি করে কান্নাকাটি করতো। মাগো, মৌতের ভয়ে, ওই কবরের ভয়ে আমাদের কোনো মৌতের কোনো টেনশন আছে? জোরে বলেন। আমাদের কোনো কবরের টেনশন? যারে কবরের টেনশন থাকে মাগো, তারা দুনিয়ার মধ্যে এত ফুর্তি আনন্দ করতে পারে কি? জোরে বলেন, পারে না। যাহার কবরের ভয় আছে মাগো, সে কোনোদিন দুনিয়ার মধ্যে বসে থাকতে পারে না, সারা জীবন ঘুম পাড়তে। ওরে তাই সে কোনোদিন বেহুদা সময় কাটাইতে পারে? জোরে বলেন, পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান ইয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে আমার ঈমানদাররা, তোমরা দোজখের আগুন থেকে বাঁচো। কিসের আগুন? কথা বলেন। তোমরাও বাঁচো, তোমাদের আত্মীয়স্বজন, তোমাদের সঙ্গী সাথীদেরও বাঁচাও। জোরে বলে সুবহানাল্লাহ। নূরান ইয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, বান্দারে, ওই দোজখের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। কি দিয়া? জোরে বলেন। একমাত্র মানুষ আর পাথর দিয়া ওই দোজখের ইন্ধন বানানো হবে মাগো। ওই কবরে ওই জাহান্নামের আগুন তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়ে। একটু চিন্তা করেন। আল্লাহ বলেন, ওয়ালা সিরিন আল্লাহ বলেন, সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। আছে কিনা? জোরে বলেন। কারা ক্ষতির মধ্যে? যারা কোরআনের পক্ষে থাকে না, কোরআনের পিছনে থাকে না, তারাই তো আজকে ভুলের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে। কথা বলেন ঠিক না বেটি? মাগো, বসে থাইকো না। একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত আমাদের কমতেছে, আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। আমার মা জননীরা, আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি কোথাও যা যদি একটা নেকি, একটা আমলের কথা শুনতে পারো, সে সঙ্গে সঙ্গে সে আমলটা করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। ওরে আগামীকাল আসবে রে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? একটাই আমলের কথা যদি আমরা শুনতে পারি, সঙ্গে সঙ্গে সে আমলটা করা শুরু করব। কথা বলেন ঠিক না বেটি? আগামীকালের জন্য রেখে দেওয়া যাবে না, কেননা আগামীকাল আসবে রে। ওরে জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? পারবে না। একটা যুবক দৌড়িয়ে আসলেন আল্লাহর নবীর কাছে, এসে বলতেছে, আল্লাহর রাসূল, আল্লাহর নবী গো, ও আমার দয়ার নবী, মায়ার নবী, এই দুনিয়ার মধ্যে চালাকার বুদ্ধিমান লোকটাকে। আল্লাহ রাসূল বলতেছে, ও যুবক, এই দুনিয়া চালাকার বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে এবং রাতে দিন মৃত্যুর চিন্তা করে যারা ওই কবরের পুঁজি গুছাইতে থাকে, তারাই হলে এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আমার মা জননীরা, নামাজ ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, কিন্তু কাজ তো ছাড়ো না। এমন কাজ করে করে পরের বাড়ি কাজকর্ম করে কত টাকা গুছাইছো, এমনকি হারাম পথে কত টাকা গুছাইছো, এমনকি কত পাপের কাজে
তোমরা কত টাকার পাহাড় বানাইছো, ও মা কত গাঁজা মদ বেচে তোমরা টাকার পাহাড় বানাইছো, সুদ খাইয়া ঘুষে খাইয়া টাকার পাহাড় বানাইছো, 10 তলা 20 তলা বাড়ি বানাইছো। মাগো সব কিছু রেখে যাইবা, খাবে তোমার লোকে, কবরেতে রেখে আসবে তোমার, খাবে তোমার পোকে আর ঝুঁকি। কথা বলেন ঠিক না? হে আমার মা জননীরা, কিসের জন্য রে আমরা পাপের কাজ করব? কেন আমরা সুদ খাবো, ঘুষ খাবো? কেন আমরা সুদের ব্যবসা করব? কেন টাকা জমাইব? কেন আমরা দালান কোটা তুলব? আমাদের তো কিছু সঙ্গে যাবে না, ওই দালান কোটা টাকা পয়সা আমাদের বিরোধদাতা হয়ে যাবে। কাল কিয়ামতে হাসরের ময়দানে সমস্ত টাকা পয়সা হাজির হয়ে যাবে মাগো, হাজির হয়ে জবান খুলে যাবে। ওই টাকা পয়সা ধন সম্পদ ওরে দোজখের আগুন তৈরি করা হবে, সেই আগুন কপালে দাগ দেওয়া হবে। ওরে ওই ব্যক্তি শিক্ষার মারবে, ওই ধন সম্পদের জবান খুলে যাবে। ধন সম্পদ বলবে শিক্ষার মানতেছ কেন? কত পাপের কাজ করে, কত কি সুদের ব্যবসা করে তোমরা টাকার পাহাড় জমাইছো, জমাইয়া জমাইয়া দুনিয়াতে রেখে আসছো। কিন্তু যদি ভালো পথে যদি একটু লাগাইতে, তোরা ভালো কাজে লাগাইতে, কিন্তু আজকে আজকে আমিও বাঁচতাম এবং তুমিও আজকে বাঁচতে, কিন্তু কেউ রেহাই নাই। ও আমার মা বোনেরা, কেন আমরা এত বুঝো, কেন বুঝি না? ও মা, সেই দিন টাকা পয়সার কোনো দাম মূল্য থাকবে না, সোনার কোনো দাম থাকবে না, সেই দিন দালান কুটার কোনো মূল্য থাকবে না। আপনি সেই দিন সোনার পাহাড় নইয়া সবাই ঘোরাঘুরি করবে মাগো, এই সোনার বিনিময় একটা নেকি দাও। সোনাও কেউ তাকাবে না মাগো, একটা নেকি কেউ দিতে চাবে না। সেই দিন টাকার বস্তা নিয়ে ঘুরবে, এই টাকার বস্তা নিয়ে একটা নেকি দাও, কিন্তু টাকার বস্তা উজু কেউ তাকাবে না, একটা নেকিও কেউ দিবে না মাগো। কিন্তু নেকির এত প্রয়োজন, এত দাম, এত মূল্য। ও মা, সেই দিনটার কথা মনে কইরা এই দুনিয়ার মধ্যে বসে থাইকো না, কেন না ওই দিনে আর কোনো দিন একটা নাকি আমল কেউ দিতে চাবে না। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চেনে না। এমন কঠিন দিন আমাদের সামনে না পিছনে? কথা বলেন, সামনে না পিছনে? লাজ আমার আল্লাহ ডাক দিছে, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সৎ কর্ম করো, আর সৎ কর্ম করিলেই তোমাদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কি কর্ম করতে হবে? কথা বলেন। হে আমার ইমানদাররা, তোমরা সৎকর্ম করো, আর সৎকর্ম করলে তোমরা পাইবা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। হুকুম টাকার, কথা ডাকার, তাহলে আমরা কি কর্ম করব? সৎকর্ম পাপের কাজে যাওয়া যাবে? জোরে বলেন আমার মা বোনেরা। কিন্তু আমরা সৎকর্ম করব। সৎকর্ম মানে কি? একজনের আমরা সাহায্য করব, এমনকি আল্লাহ আমাদের জানও দিয়েছে, মালও দিয়েছে কিনা? জোরে বলেন। জান টাকার, মাল টাকার, ওয়ালা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন জান দিয়েছি, মাল দিয়েছি, তোমরা জানো মাল দিয়া তোমরা আল্লাহর পথে জিহাদ করো। জোরে বলি সুবহানাল্লাহ। জিহাদ মানে কি? যদি একজন যদি কোনো বিপদে পড়ে যায়, আমরা নিজের জান দিয়া তাকে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যদি কেউ বিপদে পড়ে আমরা টাকা দিয়াও তার সাহায্য করবে। এটা কোন পথ? সৎ পথ। এটা হলো কি পথ? কথা বলেন। সৎ পথ ছাড়া যাবে না মাগো। হক কথা বলতে হবে। কোন কথা? কথা বলেন। হক কথা, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যে বলবে তার নামাজ রোজা হবে। জোরে বলেন। আমাদের মাহে রমজান, আজকে আমাদের 10টা রোজা চলে গেল। আজকে আমাদের মাগফিরাতের প্রথম রোজা। রোজাটার আমাদের 3টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? প্রথম 10টা রহমত,
আল্লাহর রহমত রোজাদারের উপরে বর্ষিত হয়। এবং পরে 2 নাম্বার যে 10টা রোজায় 10টা রোজার মধ্যে আল্লাহ তাআলা মাগফিরাতের রোজায় আল্লাহ তাআলা সেই রোজার মধ্যে তার রোজাদার বান্দা বান্দির গুনাহ মাফ করে দাও, জোরে বলে সুবহানাল্লাহ। আর নাজাতের 10টি রোজা, সেই 10টি রোজার মধ্যে আমার রব্বুল আলামিন রোজাদারের দোজখের আগুন থেকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 10টি 30টা রোজা আল্লাহ ফরজ করেছেন। একটা ফরজকে যে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। কথা ডাকার কথা বলেন, একটা রোজা যে অমান্য করবে কাফের হয়ে যাবে। আর একটা রোজার পরিবর্তে 70 বছর সে দোজখের আগুন থেকে বাঁচতে পারবে না। দোজখের আগুন তার গেরেশ করবে, দোজখের আগুনের মধ্যে দোয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা রোজার বিনিময়? একটা রোজার বিনিময় 70 বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে। হে মাগো, চিন্তা করো, এই রোজা আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? জোরে বলেন। এই 10টি রোজার মধ্যে, রহমতের 10টি রোজার মধ্যে শুধু কালিমা তাইবা পড়তে হবে। কি পড়তে হবে? কালিমা তাইবা। মাগফিরাতের 10টি রোজার মধ্যে শুধু ইস্তিগফার পড়তে হবে, যে তওবা তওবা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি বেশি তওবা পড়ো। তওবা মোট না পড়লেও সব সময় সর্বদা আপনার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যদি একটা নিয়ত করে আপনি পড়তে থাকেন, আল্লাহ সে মনের প্রত্যেক আশা পূর্ণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহ যদি আপনি সর্বদা পড়তে থাকেন, ওই আস্তাগফিরুল্লাহ আপনার দোজখের আগুন মুক্ত করে জান্নাতুল মেহমান, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 3 নম্বরে 10টি রোজা নাজাতের, ওই নাজাতের রোজার মধ্যে সর্বদা দুরূদ পড়তে হবে। আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমরা রমজান মাসের মধ্যে 4টা জিনিস অবশ্যই আল্লাহর কাছে চাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন রমজান মাসে তার বান্দা, রোজাদার বান্দা বান্দিকে ওরে রাতে দিনে 3 বার খোঁজ নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যখন সিয়ারি রান্না করতে ওঠেন, আমার আল্লাহ সে আসমানে চলে আসে, ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা রে দেখো, আমার রোজাদার বান্দা বান্দিরা এখন জাগ আরামের ঘুম হারাম করে তারা জাগরন্ত হইয়া ওরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, কোরআন পড়তেছে, এবং দেখো সিয়ারি রান্না করতেছে। মাগো, যখন সিয়ারি খাইবেন, একটা নুনকায় নুনকায় 10টা করে নেকি আমল নামায় উঠে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যখন সিয়ারি রান্না করতে উঠব, তখন একটা ছোট্ট দোয়া পড়তে হবে, ওয়া ইয়াসিয়াল মাগফিরো। সর্বদা পড়তে থাকবে ইয়াওয়াসিয়াল মাগফিরো, ইয়াওয়াসিয়াল মাগফিরো। আমরা সর্বদা পড়তে থাকবো। মাগো, এই রমজান মাসের মধ্যে নেকি আর নেকি। রমজান মাসের মধ্যে আমার আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দিদের ওরে সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে ওরে 11টি মাসের মধ্যে ফেরেশতারা তোমার গুনাহ লেখে, আল্লাহর বান্দার গুনাহ লেখে ফেরেশতা, এবং নেকি লেখে ফেরেশতা। আমার আল্লাহ বলেন, এই রমজান মাসের একটি মাস ওরে আমি নিজ হাতে আমার রোজাদার বান্দা বান্দির আমি নিজ হাতে প্রতিদান দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তাই একটা রোজাও অমান্য করা যাবে না। মাগো, যার হাইজ হবে তার যে কয়দিন থাকবে সেই কদিন রোজা, কিন্তু রোজা রাখা যাবে না। কিন্তু ওই রোজার পরিবর্তে আবার অন্য মাসে কাজা করে দিতে হবে, রোজা করে দিতে হবে। রোজা কোনো দিন মাপ নাই। মাগো, হার্টের রোগী আওলারও রোজা মাপ নাই, এমনকি ডায়াবেটিস রোগীরও ওই রোজা মাপ নাই। মাগো, ক্যান্সার রোগীরও ওই রোজা মাপ নাই। কেননা আল্লাহ মাপ করে নাই। কিন্তু যে রোজা রাখতে পারবে না, হাদিস বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রোজা রাখতে পারবে না তার অভিভাবক রোজা অন্য মাসে রোজা রেখে দিতে হবে। তাও যদি না পারে, কিন্তু তার
ভত্তা দই বেলার খাবার একজনকে দিতে হবে, তাও একটা রোজা আল্লাহ মাফ করে নাই মাগো। আমাদের ঘরে কত খাদ্য খাবার, তাও আমাদের রোজা কাজা হয়ে যায়, হয় কিনা জোরে বলেন। হে আমার মা বোনেরা, আমাদের আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর খাইয়া রোজা রাখতো, এমনকি একটা রুটি খাইয়া রোজা রাখতো। হযরত ফাতিমা জোহরা খালি পানি খাইয়া রোজা রাখতো মাগো। একদিন খালি পানি খাইয়া রোজা রাখছে আমার হযরত ফাতিমা, কিন্তু সন্ধ্যা লেগে গেল, তাও কিছু আহার খাবার জোগাড় করতে পারলো না। হযরত আলী একটি কামের সন্তানে চলে গেল, কামের সন্তানে যাইয়া কিন্তু বেলা ডুবো ডুবো হয়ে গেল, রোদে বালুর এত তাপ। হযরত আলী তার রোদের মধ্যে একটা ইহুদির বাড়ি চলে গেল। ইহুদির বাড়ি যাইয়া বলে, ভাই আমার একটা কাজ দিতে পারেন কিনা, আমার একটা কাজ দেন, আমার ঘরে কোনো খাবার নাই। ইহুদি বললেন, তাই হযরত আলী, আমার তো তেমন কোনো কাজ নাই, আমার খেজুর গাছের বাগানের মধ্যে যা কিছু ঘাস আছে তুমি একটু সাফ করে দাও, তার বিনিময়ে কিছু আমি খেজুরে দেব। হযরত আলী এই কথা শুনে কিন্তু চলে গেল ওই খেজুরের বাগানের মধ্যে যাইয়া ওই খেজুর গাছের বাগান একটু পরিষ্কার করে দিলেন, দিয়ে আবার ইহুদির নিকটে চলে আসলো। ইহুদি খেজুর গাছের সাফ করার বিনিময়ে কিছু খেজুর দিয়ে দিলেন। কয়েকটি খেজুর নিয়ে বাড়িতে প্রবেশ। এমন সময় হাসান হুসাইন বলে, মাগো আমার বাবা কখন আসবে মা? কিন্তু হযরতে ফাতিমা বলে, একটু পরে তোমার বাবা চলে আসবে। এমন কথা বলতে না বলতে হযরত আলী ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে সালাম দিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হাসান আর হুসাইন খুশি হয়ে গেল। বাবার হাতে কয়টা খেজুরি দেখে খেজুরগুলো সামনে রেখে দিল, গিলাসে গিলাসে পানি রেখে দিল, ইফতার করবে বলে। এমন সময় দেউড়ির মাঝে কে যেন রে সালাম দিয়া বলতেছে, ও নবীর পরিবার, তোমার ঘরে কি কিছু আছে? আমার খাইতে দাও, আমি যা 3 দিন অনাহার। এই কথা শুনে হযরত ফাতিমা বলেন, স্বামী এই খেজুর গুলা তুমি নিয়ে ওই ভিক্ষুককে দিয়ে আসেন। হযরত আলী বললেন, ফাতিমা রে, কিন্তু খেজুর গুলো তো ভিক্ষুকের দিয়ে দিব, কিন্তু তুমি আমার হাসান হুসাইন সমান দিন রোজা রেখেছে, এখন তারা কি খেয়ে ইফতারি করবে? হযরত ফাতিমা বলে, স্বামী গো, এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো সুখ শান্তি নাই, কিন্তু এই খাবার আমাদের জন্য না, আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠায় নাই। কিন্তু যদি আল্লাহ পাঠাইতো, কিন্তু আল্লাহ ওই মেহমানকে পাঠাইতো না। হে আমার মা বোনেরা, কিন্তু সেই খেজুরগুলো দান করে দিয়া খালি একটু পানি খাইয়া তারা ইফতারি করলো, আবার এইরকম ভাবে একটু পানি খাইয়া আবার রোজা রাখলো। এইভাবে 3 দিন কত হইয়া গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও মা জননীরা, আমাদের ঘরে কোনো খাবারের অভাব অনটন নাই, তাও আমরা রোজা করি কাজা। কথা বলেন ঠিক নেই বেটে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ারে নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ারে নবী, পড়েন পড়েন, একটি খেজুর খাইয়া দয়ারে নবী রোজা রাখতো দয়ারে নবীর বিবি সাহাবাগণ। কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখতো দয়ারে নবীর বিবি সাহাবাগণ। কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা কত
সুখে আছি তবু রোজা করে কাজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী। মাহি রমজান মাসে হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিনলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস। মাহি রমজান মাসে হলো সিয়াম সাধনার মাস, মরুভূমি গজাই যেমন দিনলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস। রাসুল বালা রোজাই রাখে, রাসুল বালা রোজাই রাখে দেহ মন তাজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী একটি রুটি খাইয়া এতিম নবী রাইখাছেন রোজা। জানিয়া শুনিয়া একটি রোজা না রাখলে সর্বাঙ্গ সাক্ষী দিবে মাগো, কবরে গেলে ধরবে মন কান্না গিরে। জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বাঙ্গ সাক্ষী দিবে মাগো, কবরে গেলে ধরবে মন কান্না গিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা, একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা, একটি খেজুর খাইয়া মায়ার নবী। আলহামদুলিল্লাহ, কথাগুলো ঠিক না বেঠিক? রোজা রাখতো দয়ার নবী সাহাবা, বিবি সাহাবাগুন কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না কত কত ধনজন ছিল, দিন কাটাইতো অভাব অনটনে। কথা বলেন ঠিক না বেঠিক? তাও রোজা ছাড়েছে, কথা বলেন। তাও একটা রোজাও তারা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজার মধ্যে কত নিয়ামত। এটা যদি কোন বান্দা বান্দি যদি জানতো রে, কোনদিন একটা রোজাও ভাঙতো না, সারা জীবন রোজা রাখার জন্য তারা প্রস্তুতি নিত। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, রোজার মধ্যে শুধু নেকি আর নেকি। এই রোজা চলে যাবে, এত নেকি আর পাওয়া যাবে। জোরে বলেন ও আমার মা বোনেরা, এই রোজার মাসটা সম্মানিত মাস করা হয়েছে। কেন মা তো সম্মানিত? এই মাসে কোরআন নাজিল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কি নাজিল হয়েছিল? কোরআন। কোরআন নাজিল হয়েছিল এই মাসের মধ্যে। একটা রাত, গুরুত্বপূর্ণ রাত, সেই শবে কদর, সেই রাত্রে কোরআন নাজিল হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমাদের দয়ার নবী ময়ান নবীর ওসিলায় আমরা এই রোজা পেয়েছি, কোরআন পেয়েছি আমরা।
5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মতের উপরে এই কোরআন ছিল না, কোন নবীর উম্মতরা কোরআন পায় নাই, রোজা পায় নাই, 5 ওয়াক্ত নামাজও পায় নাই। হে আমার মা বোনেরা, একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে দেখে বড় একটা পাথর, পাথরে দিয়ে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। অবাক হইয়া বলতেছে, হে রব্বুল আলামিন, কিন্তু এত বড় পাথর তো আমি কোথাও দেখি নাই, কিন্তু এই পাথরের মধ্যে আপনি কি রাখছেন? আল্লাহ বললেন, ঈসা নবী, তুমি একটা লাঠি দিয়ে আঘাত করো পাথরের উপরে। একটা লাঠি দিয়ে আঘাত করলো, আর ওই পাথরের মধ্যে থেকে একটা বুজুর্গ লোক বেরিয়ে পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। তখন ঈসা নবী অবাক হইয়া বলতেছে, হে বুজুর্গ, এত বড় পাথরের মধ্যে তুমি কেমনে ছিলে? আর এই পাথরের মধ্যে তুমি কি বা করতে, কি বা খাইতে, আমার কাছে বলো। বুজুর্গ লোকটা বলতেছে, হে আল্লাহর নবী, পাথরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করতাম। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতাম। আর এই পাথরের মধ্যে আমি ওরে জান্নাতের খাবার খাইতাম। আমার জন্য আল্লাহ তাআলা খাবার পাঠায়া দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে? কথা বলেন। আল্লাহর ক্ষমতা আছে? আছে কিনা জোরে বলেন। হে আমার মা বোনেরা, মায়ের গর্ভের মধ্যে 7 পল্ল চামড়ার নিচে একটা সন্তান দিয়ে দেয় আল্লাহ, তার খাবারও কে যোগায়? আল্লাহ। কথা বলেন। অক্সিজেনটা কে জোগাড় করে? আল্লাহ। সেই আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কিনা? হে আমার মা বোনেরা, বলতেছে ঈসা নবী বললেন, আপনি পাথরের মধ্যে কতদিন আছেন? বলে 450 বছর। কয় বছর? 450 বছর ধরে পাথরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করতেছি, আর আল্লাহর দোয়া নিয়ামত আমি খাইতেছি। আল্লাহ আমার সুস্থ রাখছে এই পাথরের মধ্যেই। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা নবী অবাক হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, হে রব্বুল আলামিন, আমি তোমার নবী হইয়াও, কিন্তু নবী হইয়াও আমি জান্নাতের ফলমূল খাইতে পারি নাই, এত ইবাদত করতে পারি নাই, কিন্তু তুমি এই পাথরের মধ্যে 450 বছর রাখছো, আবার তুমি জান্নাতের ফল, জান্নাতের নিয়ামত খাওয়াইতেছো, কিন্তু আমি আল্লাহর নবী হইয়াও, তোমার নবী হইয়াও আমি এত ইবাদত করতে পারি নাই, এত জান্নাতের ফল খাইতেও পারি নাই। কিসের গল্প করতেছিল ওখানে? কিসের গল্প? হ্যাঁ আমার মা বোনেরা, তখন ঈসা নবী বলতেছেন, রব্বুল আলামিন, আপনার কাছে আমার প্রার্থনা, আমি যদি নবী না হইয়া, আমি যদি আখেরি নবীর উম্মত হতে পারতাম তাহলে ভালো হতো। কেননা বুজুর্গ বলতেছে, ঈসা নবী রে, আমার এই ইবাদত শুনে, খাবার শুনেও, খাবার খাওয়ার কথা শুনেও অবাক হইও না। আর কয়দিন পরে আখেরি নবী আসবে। কোন নবী? আখেরি নবী আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত আসবে, তার উম্মতের জন্য, তার উম্মতের জন্য একটি রহমতের মাস আসবে। সেই রহমতের মাসের নাম কি? কথা বলেন। রমজান। কিন্তু সেই মাসের মধ্যে একটা রাত আসবে, সেই রাতটার নামই হলো শবে কদর। আল্লাহর আখেরি নবীর উম্মতরা সেই রাতে যদি জাগ্রন্ত থেকে একটা রাত আল্লাহর ইবাদত কাটাইতে পারে, আল্লাহর ইবাদতে যদি তারা জীবন কাটাইতে পারে, ওরে আমি 450 বছর ধরে যে ইবাদত করেছি, যে নাকি হয়েছে, কিন্তু আখেরি নবীর উম্মতরা একটা রাতে সেই ইবাদত করলে এর চাইতে বেশি নেকি লাভ করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, এমন কথা শুনে ঈসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করলো, রব্বুল আলামিন, তুমি আমার আখিরি নবীর উম্মত বানাইয়া দাও। কেননা আমি যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম, একটা রাত আল্লাহ তোমার ইবাদত করিয়া বলে 450 বছরের চাইতো আমি বেশি নেকি লাভ করতাম। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, ঈসা নবী প্রার্থনা করেছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ কবুল করেছে। সেই ঈসা নবী
আকাশেতে আছে, আছে কিনা? আকাশে আছে। ওরে আমার আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসবে। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করা আমাদের লাগে নাই। আমার রব্বুল আলামিন আমাদের আখিরি নবীর উম্মত বানাইয়াছে, বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। কিন্তু আমরা এই মাসে একটা রোজাও মান্য করব না, 30টা রোজা রাখবো। আর আমরা ওই সবে কদরকে তাল্লাশ করব। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 20 রোজার পরে যে 10টা রোজার বেজোর রাত্রি সবে কদর আছে, কোন রাত্রি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমার নবীজিও বলে যেতে পারি নাই কোন রাত্রি সবে কদর হবে। কিন্তু ওই একটা সূরার মধ্যে আল্লাহ সূরা কদরের মধ্যে 3টা হরফ দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর। হে আমার মা বোনেরা, একটা সূরার মধ্যে 3টা হরফ এসেছে, তাই 3 নং 27। এটা আলেমগুনরা মতামত করে তারা হলো মতামত করে বলেছে 27-এর রাতটাও হতে পারে। কিন্তু 3 নং কত? 27 রাতটাও হয়তো সবে কদর হতে পারে। কিন্তু অনুমান বলেছে, কিন্তু বলতে পারি না, আমার নবীও বলে দিতে পারি নাই। তাই আমাদের 20 রোজার পর থেকে আমাদের বেজর রাত্রে সবে কদরের নামাজ পড়তে হবে। কিছু না কিছু পড়বেন, কিন্তু বসে থাকবেন না। যার ভাগ্য সবে কদর বেঁধে যাবে তার মতো ভাগ্যবান আর কেউ দুনিয়ার মধ্যে থাকবে না।